অহংকার করার কি আছে? মিথ্যের সঙ্গে মিথ্যে থাকবে। আমি বাঙালি, আমি পশ্চিমবাংলার ছেলে, এর থেকে বড় পরিচয় কি দেবো? আর যারা বলছে বিজেপি পশ্চিমবাংলার পার্টি নয়, তাদের জিজ্ঞেস করি তারা কি সত্যি পারে এই বাংলার পার্টি? এখন সেটা মনে হচ্ছে না, তারা তো অন্য দেশের পার্টি মনে হচ্ছে। আমরা সনাতনের সন্তান, আমাদের এটাই পাওয়ার, আমরা এটা করবো। গাড়িটা পাঠা। আর মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, এবার ঘটে গেছে, এরপর ঘটলে পরে আর আমরা চুপ করে থাকবো না। আমি মার দৌড়ের কথা বলবো না, তবে যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করবেন আমরা ঠিক ইলেকশন কমিশনে যে এফআইআর হচ্ছে নতুন করে ভোটার লিস্ট বলা হচ্ছে বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে, ইহারি করা হচ্ছে। এবার বাংলায় বেছে বেছে নাম বাদ করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে সত্যটা শীঘ্র পাবে। একই কথা, একসাথে লড়ুন। আমরা লড়ে হারতে রাজি আছি, সরকার করে লড়তে রাজি আছি। যেটা আমার পদ্ধতি সেটা এগুলো বলা হচ্ছে। দুটো নাম বাদ দিয়েছি, দুটো নাম্বার দিয়েছি। সাংগঠনিক কথা আমাদের সংগঠনের মধ্যে থাকতে দিন। দুটো নাম্বার দিচ্ছি, তারা বুঝে গেছে কি করতে হবে। সারা ভারতে বিভিন্ন রাজ্যে গেছে, তিন রাজ্যে তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, দিল্লি, বাঙালি দেখলেই মারা হচ্ছে। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? খালি খালি সামনে মানে ঝগড়া লাগিয়ে উস্কানি লাগিয়ে ব্যাস ভোট কাটার সময় পার হয়ে গেল। কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ কথা হতে পারে যে আমি বড় স্টার হয়ে গেছি, আমাকে নামানো হয়, সেটা অন্য ব্যাপার। কিন্তু বাঙালি হয়ে আমাকে কেউ এরকম ভাবে ই করে। হ্যাঁ একদম, ওনার কাজই এটা, ওনার কাজই ওটা উস্কানো। সব জিনিসটা উস্কে দাও, লোকসভা ভোটের আগে আমরা দেখেছিলাম আপনি বিভিন্ন প্রার্থী আপনি প্রচারে গিয়েছিলেন, একটা করে র্যালি, একটা করে মঞ্চ। বিধানসভা যে সাংগঠনিক উদ্যোগ আপনি কতগুলো বৈঠক করেন? আমি সব জায়গায় গিয়ে দাঁড়িয়েছি, শেষ হয়ে গেলে আবার একটা রাউন্ড শেষ করবো, যে কাজ আমাকে দেওয়া হতো সেটা আমি করবো। এনআরসি নিয়ে বিজেপির মুখ খুলেছে, তাই এখন সানস্ক্রিন লাগাচ্ছে। এনআরসি নিয়ে বিজেপির মুখ খুলেছে, রাজ্যের মন্ত্রী বলছে। রাজ্যের মন্ত্রী তো অনেক কথাই বলবে, মুখ খুলেছে কি মুখ জ্বলছে দেখবে, বুঝতে পারবে কিছুদিন অপেক্ষা করবো। নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আমার সাথে যে কথা হচ্ছে সেগুলো তো আমরা সবাই শুনলাম। আমাদের একসাথে উঠতে হবে, যারা পুরনো হয় তাদের দেখে আসতে হবে। আমাদের কাছে কই আগে ছোট বড় কেউ হবে না, সব সময়। এই জন্যই দেখুন এখানে বসে আছে পুরনো সভাপতি তাপসদা রয়েছে, এত পুরনো একজন কর্মী। আমরা তমকটাকে ফুল সাপোর্ট দিচ্ছি। তমকটা একটা ইয়াং ছেলে, একটু ভয় পায়, এবার ফুল সাপোর্ট, আমার তো ফুল সাপোর্ট। থ্যাংক ইউ। ও তো ঠিক আছে, হোক না তো, ওদের তো কষ্ট দেবে। আমাদের কিছু যতই করি কিছু হবে না, তো ওদের অত কষ্ট কেন? ওটা আনন্দ করা উচিত। আমি
আমি খালি বলতে চাই, আমি যেখানেই যাই কিছু হবে না, তো ওরা এত কষ্ট পাচ্ছে, ওদের তো আনন্দ করা উচিত। তার মানে কোথাও না কোথাও কিছু একটা আছে, কোথাও না কোথাও কিছু একটা আছে। ভাই কোন কার মন্ত্রী সবাই জানি না, আমাকে যেখানে যেতে বলা হবে সেখানে যাবো। একটা কথা বলবো, এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য।